বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা, কোটি কোটি টাকার বাণিজ্য আর আবেগের বিস্ফোরণ। কিন্তু 2026 সালের টি-20 বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান যা করল তা দেখে আইসিসি থেকে বিসিসিআই সবার চোখ কপালে। ভারতের আধিপত্যবাদ এবং আইসিসির দমনমূলক নীতির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নিল এক নজিরবিহীন সিদ্ধান্ত। বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে পাকিস্তান সাফ জানিয়ে দিল, আমরা ভারতের বিপক্ষে খেলব না। খোদ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দিলেন। এটি নিছক কোনো খেলা বয়কট নয়, এটি ক্রিকেটের মোড়লদের গালে এক চপেট আঘাত। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বয়কটের ফলে আইসিসির হাজার কোটি টাকার বাণিজ্যের কি হবে? পাকিস্তান কি পারবে ভারতের একচ্ছত্ব আধিপত্য ভাঙতে? আজ আমরা বিশ্লেষণ করব ক্রিকেটের মাঠের এই যুদ্ধের নেপথ্যের আসল কাহিনী। বুধবার রাত পাকিস্তানের ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবন। মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সাংবাদিকদের সামনে তিনি যা বললেন তা শোনার জন্য বিশ্ব ক্রিকেট প্রস্তুত ছিল না। শাহবাজ শরীফ স্পষ্ট ভাষায় বললেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা বড় স্ট্যান্ড নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠ কোনো রাজনৈতিক জায়গা নয়। তিনি খোলাসা করলেন, এই কঠিন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রতি সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে। পিসিবির দাবি, বৈষম্যমূলক ও একপেশে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান মনে করে এই অন্যায়ের প্রতিবাদ না করলে ভবিষ্যতের ছোট দলগুলো ভারতের দাদাগিরির কাছে পিষে যাবে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান একটি সুচিন্তিত অবস্থান নিয়েছে এবং এই ইস্যুতে বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দেওয়া উচিত। পাকিস্তানের এই সাহসী সিদ্ধান্তের ঢেউ আছড়ে পড়েছে ঢাকায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের মতো চরম সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়া এখন ঝড়। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা পাকিস্তানের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, 18 কোটি মানুষের কান্নার জবাব দিয়েছে পাকিস্তান। ক্রিকেটের মাঠে ভারত যে বৈষম্য ও রাজনৈতিক প্রভাব খাটিয়েছে তার বিরুদ্ধে এটি প্রথম কোনো বড় শক্তির সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। আইসিসি দাবি করছে পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি, তবে ভেতরে ভেতরে দুবাইয়ের সদর দপ্তর এখন তোলপাড়। আইসিসি হুঁশিয়ারি দিয়ে বলছে, পিসিবির উচিত তাদের দেশের ক্রিকেটের জন্য এই সিদ্ধান্তটি কতটা তাৎপর্যপূর্ণ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি তা বিবেচনা করা। কারণটা সহজ, টাকা। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে ব্রডকাস্টিং স্বত্ব থেকে শত কোটি ডলারের ক্ষতি। তবে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগকে গুরুত্ব দেবে না, কারণ তারা ভারতের সফর থেকে প্রচুর রাজস্ব পায়। ভারত তাদের মাঠে গেলে স্টেডিয়াম দর্শকে ভরে যায়। এহসান মানির মতে, ক্রিকেটের এই বাণিজ্যে সবাই ভারতের টাকার কাছে জিম্মি। তাই পাকিস্তান একা ভারতের বিপক্ষে গিয়ে কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে পাকিস্তান এবার টাকার চেয়ে আত্মসম্মানকে বড় করে দেখছে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল। এর আগে বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকাকে বয়কট করা হয়েছিল, কিন্তু এবার বয়কট করা হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ভারতকে, তাও আবার তৃতীয় একটি দেশ বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান পরিষ্কার বার্তা দিয়েছে, ক্রিকেটের মাঠে রাজনৈতিক প্রভাব আর মেনে নেওয়া হবে না। এটি বিশ্ব ক্রিকেটের এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতদিন সবাই জানতো ভারত যা বলবে আইসিসি তাই করবে, কিন্তু পাকিস্তান সেই মিথ ভেঙে দিল। আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য প্রতিষ্ঠা এবং ভারতের অতিরিক্ত প্রভাব কমাতে পাকিস্তানের এই সিদ্ধান্ত একটি গেম চেঞ্জার হতে পারে। যদি অন্য দেশগুলো পাকিস্তানের সাথে সুর মেলায়, তবে আইসিসির গঠনতন্ত্রেই পরিবর্তন আসতে পারে। বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকলে এবারের টি-20 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টুর্নামেন্ট। ভারতের একগুঁয়েমি নাকি পাকিস্তানের জেদ, কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? বাংলাদেশ হয়তো মাঠে নেই, কিন্তু মাঠের বাইরে এই মহাযুদ্ধে বাংলাদেশই এখন কেন্দ্রবিন্দুতে।
চোখ রাখুন আমাদের পর্দায়। আইসিসি কি পাকিস্তানের চাপে নথি স্বীকার করে বাংলাদেশকে ফেরাবে, নাকি ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াই হবে এবারের বিশ্বকাপ? প্রতিটি আপডেট আমরাই জানাবো সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।